আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু অনলাইন ক্লাস। আমার দূরের ও কাছের শিক্ষার্থীরা, তোমরা যে যেখানেই থাকো, ভালো থাকো, সুন্দর থাকো। তোমাদের জন্য রইল আমার অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা। চলে এসেছি আমি আমার আজকের পাঠে। আমার আজকের পাঠ অনুশীলনী 4.2। তাহলে তোমরা তোমাদের সিডাব্লিউ খাতায় লিখো অনুশীলনী 4.2। সরাসরি চলে এসেছে আমি 3 নম্বর অঙ্কে। 1 নম্বর আর 2 নম্বর করলাম না, আমি আশা করি এগুলো তোমরা নিজেরাই করে নিতে পারবে। অনেক সময়ের ব্যাপার সব অঙ্ক করাতে গেলে, তাই কিছু অগ্রসর হয়ে করছি। 3 নম্বর অঙ্কে দেখো, প্রশ্ন বলা হয়েছে a প্লাস b সমান 8 এবং ab সমান 15 হলে a কিউব প্লাস b কিউবের মান কত? গত ক্লাসে আমি বলেছিলাম হলে, এই যে বলে দিল এত সমান এত, এত সমান এত হলে, এগুলো মানে কি দেওয়া আছে। তাহলে তোমরা সবাই লিখো দেওয়া আছে, দেওয়া আছে। দেওয়া আছে কি a প্লাস b সমান 8 এবং ab সমান কত? 15। এই দুইটা জিনিস আমার দিয়ে দিচ্ছে। a কিউব প্লাস b কিউবের মান কত নির্ণয় করতে বলছে। মান নির্ণয় করতে বললে আমরা কি লিখবো? এখন গত ক্লাসে আমি বলেছিলাম মান নির্ণয় করতে বললে আমরা কি লিখবো। দ্বিতীয় স্টেটমেন্টে চলে যাচ্ছি আমরা। এখন বলছে আমার a কিউব প্লাস b কিউবের মান নির্ণয় করতে। a কিউব প্লাস b কিউবের সূত্র আমি গত ক্লাসে বলে দিয়েছিলাম, তোমার নিশ্চয়ই মনে আছে। a কিউব প্লাস b কিউবের সূত্র ছিল আমার a প্লাস b হোল কিউব মাইনাস থ্রাইস ab ইন্টু a প্লাস b। ঘন নির্ণয়ের সূত্র অত ঘাবলানি। বর্গ নির্ণয়ের সূত্রে একই জিনিসের একই স্কয়ার প্লাস বি স্কয়ারের 3টা সূত্র, যার জন্য আমরা কনফিউশনে পড়ে যাই যে কোন সূত্রটা ব্যবহার করব। কিন্তু ঘন নির্ণয়ে তেমন কোনো সমস্যা নেই। তারপরেও তোমরা সূত্র যদি ভুলে যাও, আমি কোথায় তাকাইতে বলছি? দেওয়া আছে নিচে। দেওয়া আছে কি a প্লাস বি। এই আমাদের কিছু মনে থাকে, কিছু অংশ ভুলে যাই। a প্লাস বি যদি আমরা মনে করতে পারি তাহলে মনে পড়বে a প্লাস বি হোল কিউব। এখানে প্লাস থাকলে এখানে মাইনাস। যেহেতু ঘনর সূত্র 3 দিয়ে শুরু হবে, এখানে আর টোয়াইস আসবে না। থ্রাইস ab, হ্যাঁ, থ্রাইস ab ইন্টু a প্লাস বি। আবার এটা যদি সূত্র মনে রাখতে পারো তো ভালোই, এই সূত্রটা মনে রাখতে পারো। যদি না পারি তখন আমি সাথে সাথে দেওয়াসের দিকে তাকাবো। a প্লাস বি হোল কিউব, এখানে এখানে প্লাস ছিল বলে এখানে মাইনাস। ঘনর সূত্র সেজন্য থ্রাইস ab ইন্টু a প্লাস, এইটা আবার এখানে আসবে। এখন আমি মান বসাই দিব। a প্লাস বি এর মান কত? 8 হোল কিউব মাইনাস থ্রাইস ab। ab এর মান কত আমার? 15। হ্যাঁ, আর a প্লাস বি এর মান কত আমার? a প্লাস বি এর মান হচ্ছে আমার 8। এখানে ইচ্ছে তোমরা ব্র্যাকেট চিহ্ন দিতে পারো, গুণ দিতে পারো। আমি ব্র্যাকেট চিহ্ন দিতেই বেশি স্বাচ্ছন্দ্য ফিল করি। মান বসানোর সাথে সাথে আমি ব্র্যাকেট দিতে বেশি পছন্দ করি। তোমাদের যদি ভালো লাগে দিতে পারো। বীজগণিতে আমার এইটাও গুণের চিহ্ন, এটাও গুণের চিহ্ন, এটাও গুণের চিহ্ন। এইটা দিলে ব্র্যাকেট মানে গুণ, বুঝতেই সহজ হয়। আর এই গুণ চিহ্নটা দিলে সমস্যা হয় কি, এর আগে একটা মাইনাস চিহ্ন দিলে এরপরে আবার গুণ চিহ্ন দিলাম, তো বুঝতে অনেক সময় একটু কনফিউশন বোধ করো। তো এই জন্য আমি মান বসানোর সাথে সাথেই ব্র্যাকেট দিয়ে দিচ্ছি। হলে তোমরা এখানে ফোটাও ব্যবহার করতে পারো, এই ফোটার চিহ্নটাও গুণ। তাহলে 8 হোল কিউব, 8 হোল কিউব মানে কি 3টা 8-এর গুণফল। উপরেরটার সাথে টা লাগাবা, 3টা 8-এর গুণফল। 8 গুণ 8 গুণ 8। তাহলে 8কে 8 দিয়ে গুণ করলে কত? 64, 64। 64কে আবার কত দিয়ে গুণ করবে? 8 দিয়ে গুণ করো। 4 8 কত? 32 2 হাতে 3 6 8 48 49 50 51 512। ঠিক আছে, 3টা 8-এর গুণফল কত? 512। আর এগুলো তোমরা মুখস্থ রাখার চেষ্টা করবে, বুঝছো? এরকম গুণ করে করে অনেক সময় ব্যাপার। 7কে 10টা পর্যন্ত আমরা মুখস্থ রাখবো। যেমন বর্গের সময়ও 2 স্কয়ার, 3 স্কয়ার, হ্যাঁ, 4 স্কয়ার, এভাবে 9 স্কয়ার পর্যন্ত। ঘনর সময়ও 2 কিউব, 3 কিউব, 4 কিউব, এগুলো তোমরা খাতায় লিখে ফেলবে। 9 কিউব বা 10 কিউব সমান 1000, বুঝছো? এগুলো লিখে ফেললে বেশ তোমাদের সহজ হবে। বারবার এরকম গুণ করে করে তোমাদের দেখতে হবে না। তাহলে তারপরে আসো মাইনাস 3 15 কত? 45। 3 15 45কে আবার 8 দিয়ে গুণ করো। 5 8 40 0 হাতে 4 4 8 32 33 34 35 36 360। ঠিক আছে, 360। এবার বিয়োগ করো। 2 5 হাতে 1 4 5 152। এটাই তোমার অ্যান্সার। দেখো তোমরা বুঝছো কিনা। অনুশীলনী 5.2 একটু তুলে নাও, এরপরে আমরা চলে যাব 7 নম্বর অঙ্কে।
এরপর আমরা চলে আসবো 7 নম্বর অঙ্কে। 3 নম্বর অঙ্ক শেষ। দেখো এরপরের অংশ, নিচের অংশ হয়তো দেখা যাচ্ছে না, একটু দেখো। দেখো এখন দেখা যাচ্ছে কিনা, আশা করি এখন দেখা যাচ্ছে। সবাই তুলেছো নিশ্চয় এবং মুছে ফেলছি। 3 নম্বর অঙ্ক মুছে ফেললাম। এবার চলে আসছি আমরা 7 নম্বর অঙ্কে। দেখো 7 নম্বর প্রশ্নটা পড়ো তো দেখি। 7 নম্বর, ঠিক আছে। 7 নম্বর অঙ্কে দেওয়া আছে কি x মাইনাস টোয়াইস ওয়াই সমান 3 হলে, তাহলে দেওয়া আছে, আমরা লিখবো দেওয়া আছে x মাইনাস টোয়াইস ওয়াই সমান কত 3। x মাইনাস টোয়াইস ওয়াই সমান 3 হলে x কিউব মাইনাস 8x y কিউব মাইনাস 18xy এর মান নির্ণয় করো। মান নির্ণয় করতে বলেছে, আমরা আবার লিখবো এখন x কিউব মাইনাস 8y কিউব মাইনাস 18xy, ঠিক আছে। এখন একটুকে আমরা a কিউব মাইনাস b কিউব বানাবো। প্রথম দুইটাকে আমরা a কিউব মাইনাস b কিউব বানাবো। আমার ডাইরেক্ট নাই, সেজন্য আমি বানাবো, কারণ আমার a কিউব মাইনাস b কিউবের সূত্র না আনলে তো আমি এই সূত্র ব্যবহার করতে পারবো না, এই মানটা ব্যবহার করতে পারবো না, ঠিক আছে। আমাকে সূত্র বানাইতে হবে। তাহলে মাইনাস 8y কিউবকে আমি কি লিখতে পারি, টোয়াইস ওয়াই হোল কিউব। কারণ কি 2 কিউব মানে কত 8, তাহলে 8 দেওয়া আছে, তখন আমি টোয়াইস ওয়াই হোল কিউব লিখবো। ওয়াই কিউব দেওয়া আছে, তখন আমি কি লিখবো, ওয়াই হোল কিউব লিখবো। বুঝতে পারছো? তাহলে 8 দেওয়া আছে, 8 কে আমি কি লিখবো, 2 কিউব। তাহলে 8 কে লিখলাম 2, ওয়াই কিউবকে লিখলাম ওয়াই হোল কিউব। একটুকে আমি একটা সূত্র বানাইলাম, একটুকে আলাদা করে রাখলাম, মাইনাস 18xy, একে আলাদা একটুকু আমার সূত্র। তাহলে a কিউব মাইনাস b কিউবের সূত্রে আসো। এবার আমরা গত ক্লাসে করেছিলাম a কিউব মাইনাস b কিউবের সূত্র কি, a মাইনাস b হোল কিউব। হ্যাঁ, a কিউব মাইনাস b কিউব এর সূত্র কি, a মাইনাস b হোল কিউব প্লাস প্রাইস ab ইন্টু a মাইনাস b। এই হলো আমার সূত্র। তাহলে এখানে এর নাম কি, আমার এখানে এর নাম হচ্ছে এই কিউবের ভিতরে ব্র্যাকেটের ভিতরে যে আছে সে হচ্ছে a, দ্যাট মিন্স x। b এর নাম হচ্ছে আমার এই ব্র্যাকেটের ভিতরে যে আছে সে হচ্ছে y স্কয়ার। তাহলে a মাইনাস b হোল কিউব, a মাইনাস b হোল কিউব, ঠিক আছে। a মাইনাস b হোল কিউব, ভুলে গেলে তুমি এই দেওয়া আছে নিচে তাকাবা, আমি বলেছিলাম a মাইনাস b হোল কিউব। এখানে মাইনাস থাকলে এখানে প্লাস, ঘন যেহেতু এখানে 3 আসবে, 3 এর সাথে ab, a মানে x, b মানে টোয়াইস ওয়াই, ইনটু আবার এই জিনিসটাই চলে আসবে, এই উৎপাদকটাই, এই ব্র্যাকেটের ভিতরে যে রাশিটা সেটাই চলে আসবে, x মাইনাস টোয়াইস ওয়াই। আশা করি বুঝতে পেরেছো। আমি আবারও বলছি a কিউব মাইনাস b কিউব, a মাইনাস b হোল কিউব প্লাস থ্রাইস ab ইনটু a মাইনাস b। আর এই দেখো মাইনাস 18xy একটা পাশে ছিল, সেটাকে রেখে দিছি মাইনাস 18xy। এখন দেখো x মাইনাস টোয়াইস ওয়াই এর মান কত আমার, x মাইনাস টোয়াইস ওয়াই এর মান কত আমার 3, এই 3 হোল কিউব প্লাস এখানে দেখো 3 দুগুণা 6xy, 6xy। এখানে কিন্তু xy এর মান দেওয়া নাই, বর্গের সময় আমরা যখন অঙ্ক করেছিলাম না তখন xy এর মান দেওয়া ছিল, ঠিক আছে। এখানে xy এর মান দেওয়া নেই, xy আর x মাইনাস টোয়াইস ওয়াই এর মান কত 3, সেই জন্য এখানে একটা এই পাশে একটা লেস দিয়েছে কি 18xy। এইটার সাথে এটা কাটাকাটি যাবে, দেখবা একটু পরেই দেখতে পাবে। আমি একটু মুছে উপরের দিকে চলে যাচ্ছি, নিচে হয়তো দেখা নাও যেতে পারে, তাই 3 হোল কিউব মানে 3টা 3 এর গুণফল। 3 হোল কিউব মানে কত, 3 হোল কিউব মানে কত, উপরেরটার সাথে টা লাগাইতে বলছিলাম আমি, 3টা 3 এর গুণফল, 3 গুণ 3 গুণ 3 মানে 3 গুণ 3 3, 3 3 9, 3 9 27 মিনস 27। তাহলে এখানে আমরা লিখতে পারি কি 27। তারপরে 3 6 18xy প্লাস 3 6
18xy 18xy মাইনাস 18xy, ঠিক আছে? তাহলে প্লাস 18xy মাইনাস 18xy কাটা গিয়ে কত আসছে আমার 27, এবং এইটাই তোমার অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। এরপরে চলে যাব আমরা 12 নম্বর অঙ্কে। মুছে ফেললাম, মুছে ফেলে আমি 12 নম্বর অঙ্কে চলে যাচ্ছি। তোমরা সবাই 12 নম্বর অঙ্কে চলে আসো। এটা তুলেছো আশা করি। আসো আমরা 12 নম্বর অঙ্কে চলে আসি। 12 নম্বর অঙ্ক বলেছে a স্কয়ার প্লাস b স্কয়ার সমান c স্কয়ার হলে প্রমাণ করো যে a টু দি পাওয়ার 6 প্লাস b টু দি পাওয়ার 6 প্লাস থ্রাইস a স্কয়ার b স্কয়ার c স্কয়ার সমান c টু দি পাওয়ার 6। হ্যাঁ, তাহলে লেখো দেওয়া আছে স্কয়ার প্লাস b স্কয়ার সমান c স্কয়ার হলে, তার মানে কি দেওয়া আছে 12 নম্বর অঙ্ক। লেখো দেওয়া আছে আবারও লিখছি, দেওয়া আছে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস b স্কয়ার সমান c স্কয়ার। হ্যাঁ, প্রমাণ করো যে a টু দি পাওয়ার 6 প্লাস b টু দি পাওয়ার 6 প্লাস থ্রাইস a স্কয়ার b স্কয়ার c স্কয়ার সমান c টু দি পাওয়ার 6। তাহলে প্রমাণ করতে বললে আমরা আর এখন লিখতে পারবো না, মান নির্ণয় করতে বললে আমরা এখন লিখবো, প্রমাণ করতে বললে আমরা কি লিখবো বাম পক্ষ। তাহলে সবাই লিখো বাম পক্ষ। বাম পক্ষটা আমার কি a টু দি পাওয়ার 6 প্লাস b টু দি পাওয়ার 6 প্লাস থ্রাইস a স্কয়ার b স্কয়ার c স্কয়ার, ঠিক আছে? এখন আমি এটাকে a কিউব বানাবো, এটাকে b কিউব বানাবো, ঠিক আছে? a কিউব প্লাস b কিউব বানানোর পরে তো আমি সূত্র ব্যবহার করতে পারবো, তাই না? তাহলে আমি দেখো a কিউব বানাই কিভাবে। a টু দি পাওয়ার 6 কে আমি a স্কয়ার হোল কিউব দিলাম, পাওয়ারে পাওয়ারে গুণ হয়। a স্কয়ার হোল কিউব মানে কি a টু দি পাওয়ার 6, 3 দুগুণা 6, পাওয়ারের সাথে পাওয়ারের গুণ হয়, ঠিক আছে? প্লাস b টু দি পাওয়ার 6 মানে কি b স্কয়ার হোল কিউব। এখন এটা যদি তোমার বুঝতে কষ্ট হয় আমি একটু বুঝাই দিচ্ছি, দেখো a স্কয়ার হোল কিউব, আমি একটু আগে 3 কিউব যখন লিখেছিলাম আমি বলছিলাম 3টা 3 এর গুণফল, 3 গুণ 3 গুণ 3। এখন তোমাদের স্বাভাবিক প্রশ্ন আসবে 3টা a স্কয়ারের গুণফল দাও, a স্কয়ার গুণ a স্কয়ার গুণ a স্কয়ার। গুণের সময় পাওয়ার যোগ হয়, আমি লেকচার 2 এ বলেছিলাম 3টা a থেকে আমি কয়টা a নিব, একটা a। অথবা লেকচার 1 এ বলেছিলাম গুণের সময় পাওয়ার যোগ হয়, 3টা এর থেকে আমি একটা a নিছি, পাওয়ার গুলো যোগ করো 2 4 6 a টু দি পাওয়ার 6। এই দেখো এই লাইনে আমার কত আসবে a টু দি পাওয়ার 6। এটাকে ভাঙাই আমি করাই দেখলাম, কিন্তু এভাবে ভেঙে ভেঙে কি আমার অঙ্ক করা সম্ভব? ভেঙে ভেঙে অঙ্ক করা সম্ভব না। যে কারণে আমরা কি করি পাওয়ারে পাওয়ারে বলে, যে পাওয়ারে পাওয়ারে গুণের সূচকের নিয়ম অনুসারে পাওয়ারে পাওয়ারে গুণ হয়, 3 দুগুণা 6 প্লাস ঠিক তদ্রুপ এটাও ভাঙলে এরকম b টু দি পাওয়ার 6 আসবে। আমরা সরাসরি করব 3 দুগুণা 6 b এর পাওয়ার 6। সরি আমি তো এখন এখানে যাব না, আমি ভুল বলে ফেললাম। আমি তো এখন সূত্রে চলে যাব, a কিউব প্লাস b কিউবের সূত্রে চলে যাব। হ্যাঁ, যাই হোক তোমাদেরকে অন্য একটা কিছু বোঝানো হয়ে গেল। আমার সূত্র কি a কিউব প্লাস b কিউব। a কিউব প্লাস b কিউবের সূত্র কি a প্লাস b হোল কিউব মাইনাস থ্রাইস ab ইনটু a প্লাস b। হ্যাঁ, a কিউব প্লাস b কিউবের সূত্র কি আমার a প্লাস b হোল কিউব মাইনাস থ্রাইস ab ইনটু a প্লাস b, তাই না? এখন আমি সেখানে চলে যাবো। আমার এর নাম কি এখানে a স্কয়ার, এর নাম কি আমার a স্কয়ার, b এর নাম কি আমার b স্কয়ার। তাহলে a প্লাস b দ্যাট মিন্স a স্কয়ার প্লাস b স্কয়ার। a ভুলে গেলে আমি বললাম যে দেওয়ালের দিকে তাকাবা, a প্লাস b হোল কিউব মাইনাস থ্রাইস ab, a মানে a স্কয়ার, b মানে b স্কয়ার ইনটু a প্লাস b, a মানে a স্কয়ার প্লাস b মানে b স্কয়ার। দেখো বুঝছো কিনা? a কিউব প্লাস b কিউব সমান কি a প্লাস b হোল কিউব, a মানে a স্কয়ার, b মানে b স্কয়ার, a প্লাস b হোল কিউব মাইনাস থ্রাইস ab ইনটু a প্লাস b। মনে রাখবে এই কিউবটা ধরে রেখে ব্র্যাকেটের ভিতর যে থাকবে সে a, এই কিউবটা ধরে রাখবে ব্র্যাকেটের ভিতর যে থাকবে সে হচ্ছে b। ব্র্যাকেটের ভিতর যদি আমি তোমাকেও ঢুকাই দিই, তুমি যদি রহিম হও তাহলে রহিম হবে a, ঠিক আছে? তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার সমান কত আমার c স্কয়ার টু দি পাওয়ার 3। হ্যাঁ,
সি স্কোয়ার সুন্দর করে লিখছে ধরো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান হচ্ছে আমার সি স্কোয়ার তার পাওয়ার কিউব মাইনাস থ্রাইস এ স্কোয়ার বি স্কোয়ার আর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান কত আবার সি স্কোয়ার। ঠিক আছে, আর এ কিউব প্লাস বি কিউবের সূত্র লিখছি আমি এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রাইস এ বি ইন্টু এ প্লাস বি, কিন্তু পাশে কিন্তু আমার একটা থ্রাইস এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার ছিল, সেটা কিন্তু আমার লেখা হয়নি, সেটা আমরা লিখে ফেলি প্লাস থ্রাইস এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার। এখানেও তো দ্রুব লিখে রাখো প্লাস থ্রাইস এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার। এখানেও লিখে ফেলো প্লাস থ্রাইস এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার। দেখো তো বুঝছো কিনা? হ্যাঁ, আমার এ কিউব, এটাকে এ কিউব বানালাম, এটাকে বি কিউব বানালাম, থ্রাইস এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার আমার পাশে পড়ে থাকবে। তাহলে এ কিউব প্লাস বি কিউবের সূত্র এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রাইস এ বি ইন্টু এ প্লাস বি, পাশে এটা ছিল, এটা রয়ে গেল। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান কত আমার সি স্কোয়ার হোল কিউব মাইনাস থ্রাইস এ স্কোয়ার বি স্কোয়ার, এইটার মান আবার সি স্কোয়ার প্লাস থ্রাইস এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার সমান কত সি এর পাওয়ারে গুণ হয় সি টু দি পাওয়ার 6 মাইনাস থ্রাইস এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার। হ্যাঁ, এলেন দেখা যাচ্ছে না হয়তো, আমি একটু উপরের দিকে চলে যাচ্ছি। দেখো আমি একটু উপরের দিকে লিখি, এটা কত হবে সি টু দি পাওয়ার সি স্কোয়ার হোল কিউব কত হবে সি টু দি পাওয়ার 6 মাইনাস থ্রাইস এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার প্লাস থ্রাইস এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার। তাহলে মাইনাস থ্রাইস এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার প্লাস থ্রাইস এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার কাটা যাচ্ছে, থাকে কি আমার সি টু দি পাওয়ার 6 চলে আসছে আমার ডান পক্ষ। সমান সমান আমার কি লিখবো সমান ডান পক্ষ। আমরা লিখি অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। এটা অনেক আগের কথা, আমাদের কালের কথা, বুঝছো? আমাদের সময় আমরা লিখতাম বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত, কিন্তু এখন আর সেই যুগ নেই, যুগ পরিবর্তন হয়েছে। এখন তোমাদেরকে বলা হচ্ছে এভাবে লিখতে। দেখো অতএব বাম পক্ষটা আমার কি ছিল, আমরা কয় নম্বর অঙ্ক করলাম 12 নম্বর। বাম পক্ষ আমার ছিল ওই প্রশ্নটাই তুলে দিবে, বাম পক্ষ প্রশ্নটা তুলে দিবে এ টু দি পাওয়ার 6 প্লাস বি টু দি পাওয়ার 6 প্লাস থ্রাইস এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার সমান সি টু দি পাওয়ার 6। দ্যাট মিনস এটা বাম পক্ষ, এটা ডান পক্ষ। আমাকে কি করতে বলছে, প্রমাণ করো। যে প্রমাণ করতে বললে আমরা লিখবো প্রমাণিত, দেখাতে বললে আমরা লিখবো দেখানো হলো, এই প্রমাণিত। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এই 4.2 এর আমি 3টে অঙ্ক করে দিলাম, বাকিগুলো তোমরা SW নিজেরা করে ফেলতে পারবে। তো শেষ হয়ে গেল আমার আজকের পাঠ। আল্লাহর ইচ্ছায় তোমরা সবাই ভালো থাকো, আমার জন্য দোয়া রাখবে, তোমাদের জন্য দোয়া রইল। আল্লাহ হাফেজ।